আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আপনারা? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। রান্নাঘরে তো চলে আসলাম প্রতিদিনের মতো। রান্নাঘরে এসে আমি ভাত রান্না করলাম, ডাল বসাইলাম। এখন কী কী রান্না করব সেগুলো কেটে বেছে ধুয়ে নিব। আর আজকে দেখেন একটু বড় বড় চিংড়ি মাছ, এটা হলো আজকে 2 কেজি করি। আর কি কি রান্না করব সব রেডি করতেছি আর কি। তো চিংড়ি মাছটা তো আমি এই যে এভাবে করে রেখে দিই ফ্রিজে। তারপরে এভাবে করে ফ্রিজে রাখার পর যেদিন আমি রান্না করি সেদিন পুরোটা কেটে নিই, তাহলে একদম টাটকাই থাকে। আর কি রান্না করবো দেখাই। এই দেখেন এখানে হলো ঢেঁড়স, আমি একদম কেটে ধুয়ে এখানে রসুন আর যে কাঁচামরিচ দিয়ে রাখছি সেদ্ধ করবো, ভর্তা বানাবো। আর এই তো ডাল বসেছি দেখেন। এই ডাল তো রান্না করতে হয়, পাতলা ডাল রান্না করব। আর ভাত, আরেকটা জিনিস রান্না করবো আজকে সাইদ মাহিরের জন্য। দেখেন আজকে হলো এই তো ডিম রান্না করব, কিন্তু ডিমটা আজকে একটু অন্যভাবে রান্না করব, ডিমের ঝুড়া। তো এটাকে আমরা আগে ছোটবেলায় ডিমের মজকও বলতাম, একদম মজকের মতো রান্না করতাম আমার মা। তো আজকে অনেকদিন পর এই রান্নাটা করব। আমি রান্না করছি কিন্তু অনেকদিন ধরে করা হইতেছে না। আজকে ভাবতেছি ওদের দুবাইকে এটা রান্না করে দিব, এটা অনেক পছন্দ করে। আমিও যেমন আগে পছন্দ করতাম ছোটবেলায়, ওরা দুবাইও পছন্দ করে। তো ঠিক আছে, এই ছিল আজকে রান্না। আমি এখন এই যে এগুলো কাটাকাটি করে নিই। আরেকটা কথা আমি আজকে এখন ভিডিও শুরুতেই বলবো। তো অনেকে অনেক ভাইয়ারা আপুরা আমার ভিডিও পুরোটাই দেখেন, দেখে সুন্দর একটা কমেন্ট করেন, আমার অনেক ভালো লাগে। আর 2-1টা আপু ভাইয়া কি করে ভিডিও না দেখা শুধু বলে 1 নাম্বার লাইক 2 নাম্বার লাইক। 1 নাম্বার লাইক 2 নাম্বার লাইক এটা কোনো কমেন্টের ভিতরে পড়ে? এটা বলেন, এটা কোন কমেন্ট করেন? তো অনেকেই পুরো ভিডিও দেখেন, আমি কিন্তু বুঝি কে পুরো ভিডিও দেখে কে দেখে না। তো সবার কাছে একটা অনুরোধ থাকবো, ভিডিও ভালো লাগলে পুরোটাই দেখবেন। আর যদি ভালো না লাগে দেখার দরকার নেই, আপনারা আমার ভিডিও নাও দেখতে পারেন, সমস্যা নেই। কিন্তু শুধু শুধু এইসব কমেন্ট করার দরকার নেই, আমার এইসব কমেন্ট ভালো লাগে না। কারণ পুরো ভিডিও দেখবেন, ভিডিও টপিক নিয়ে কথা বলবেন, আমি কি রান্না করি। আজকে আমি ভিডিও শুরুতে এই কথাটা বললাম কারণ আমি ভিডিও লাস্টে শেষে বা মাঝখানে বলি, কারণ আপনারা তো এই পুরো ভিডিও দেখেন না, তাহলে শুনবেন কিভাবে আমি কি বলি না বলি। তাই আজকে আমি ভিডিও শুরুতে বললাম। তো ভালো লাগলে তো একটা ভালো কমেন্ট করবেন, আর যদি ভালো না লাগে দেখার দরকার নেই। আমি দিক দিয়ে কথা বলতে বলতে চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছি আর এখন ধুয়ে নিচ্ছি। ধোয়া হলে আমি চিংড়ি মাছটা বসিয়ে দিব আগে। ভালো করে ধুতে হবে, একটু ময়লা পানি থাকে। আমি এখন ঢেঁড়সটা সেদ্ধ বসিয়ে দিলাম আর হলো একটু লবণ দিয়ে দিই। ঢেঁড়সে এখানে দেখেন রসুন দিছি আর হলো এই তো কাঁচামরিচ দিছি সেদ্ধর ভিতরে, সাথে একটু পরে শুকনো মরিচও দিব। যখন ভর্তা বানাবো তখন শুকনো মরিচ দিব, কিন্তু সেদ্ধর ভিতরে একটু কাঁচামরিচ দিলে ভর্তাটা অনেক ভালো লাগে। আর এদিক দিয়ে এখন ডালটা আমি ঘুটে দিচ্ছি। ডালটা একদম গলে গেছে, টমেটো সুদ্ধা। এখন আমি ডালটা ঘুটে দিই। চিংড়ি মাছ ভুনা করবো, সেজন্য এই পেঁয়াজটা হালকা একটু বাদামি কালার করছি। তারপরে এখন চিংড়ি মাছ দিয়ে আর পেঁয়াজ তেলের সাথে ভালো করে ভেজে নিলাম। তো এখন একে একে মশলা দেওয়া শুরু করি। চিংড়ি মাছে তো আমি তেমন মশলা দিই না, দিলাম লবণ, তারপরে দিব আদা রসুন বাটা। চিংড়ি মাছে তো আমি আদা রসুন বাটা খাই। দেখেন বাটিটা কইরা হাত থেকে ফাইটা গেল। আচ্ছা, আমি আর কোনো মশলা দিব না, শুধু হলুদ মরিচ দিব। চিংড়ি মাছে তাও একটু আদা রসুন খাই, ইলিশ মাছে খাই না। হলুদের গুঁড়া দেওয়া শেষ হলো, এখন আমি দিব মরিচের গুঁড়া। দেখেন আমাদের একটু মরিচটা বেশি খাই, একটু ঝাল ঝাল করবো। পরে আমি কাঁচা মরিচ কুচি দিয়ে দিব। এই হলো মশলা। এখন একটু পানি দিয়ে দিই, এটা ভালো করে কষিয়ে নেব। আর এদিক দিয়ে আমি এই তো
ঢেঁড়স সেদ্ধ করে নিছি, এটা ভর্তা বানাবো। আমি এখন ডিমের ঝুরি রান্না করব, তো সেজন্য এখানে পেঁয়াজ দিয়ে দিলাম তেলের ভিতরে। আর এখানে দেখেন পেঁয়াজ কিন্তু অনেকগুলো নেওয়া লাগে, ডিমের ঝুরিতে পেঁয়াজটা বেশি দিলে বেশি ভালো লাগে। এখন এটা হালকা একটু তেলে ভেজে নিব, তারপরে সব ময় মশলা দিব আর কি। আর এখানে দিয়ে তো দেখেন চিংড়ি মাছ ভুনা হচ্ছে, কালারটা কত সুন্দর আসছে চিংড়ি মাছের। আমি এখন ডিমের ঝুরি রান্না করব, তো তার আগে তো আমি পেঁয়াজটা ভালো করে দেখেন একটু বাদামি কালার করে নিলাম। এখন দিয়ে দিব মশলা, দিলাম আদা রসুন বাটা 1.5 চামচের মতো। তো এখন আমি এটাকে পুরো মাংসের মশলাই দিব, যেহেতু ডিমে তো জানিনি মাংসের মশলাই দেওয়া লাগে। তো এখানে তো আছে জিরা বাটা আছে, তারপরে জয়ফল জয়িত্রী বাটা আছে, সাদা গোলমরিচ একসাথে আছে। এখন দিব মরিচের গুঁড়া, তো মরিচের গুঁড়াটা আমি 1 চামচের মধ্যে দিলাম পুরোটা ভরা। আর দিব হলুদ, আমি 1 চামচ দিব। এখানে আমি কাঁচা মরিচ বেশি করে দিব, তাই মরিচটা একটু কম দিলাম, মানে মরিচ আর হলুদ সমান সমান দিলাম। এমনিতে আমি মরিচের গুঁড়াটা একটু বেশি দিই না। আচ্ছা, তারপরে লবণ দিব। লবণটা দেওয়ার সময় সবসময় ভেজাল লাগে, লবণটা কি দিছিলাম নাকি পেঁয়াজের সাথে আমার মনে নেই, আমি প্রথমে অল্প দিলাম। তো শেষ হলো সব মশলা দেওয়া। আর একটা মশলা দিব, পানি দিয়ে দেই। আমি আরেকটা মশলা, এই যে এখানে সব ধরনের মশলা মিক্স করা আছে। এখানে আছে কি বলে গরম মশলা, যেটা আর কি দারচিনি, এলাচি, লং, তেজপাতা সব একসাথে আছে, এটা দিয়ে দিব। আস্তা দিলেও চলে, তো আমি মানে গুঁড়াটাই দিলাম, যেটা ফাঁকি, এটা আমি নিজেই ব্লেন্ডার করি এগুলো। এই দেখেন এখন একটা পুরা মাংসের একটা ফ্লেভার আসছে। এটা ভালো করে আমি কষিয়ে নিব, তারপরে হলো ডিমটা দিয়ে দিব। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। তো এই যে এখন আমি ডিম দিয়ে দিব। তো এখানে তো আমি 3টা ডিম নিছি, আপনাদের ইচ্ছা আপনারা 2টা নিতে পারেন, 1টা নিতে পারেন, যার যেটা ইচ্ছা। তো আমি এখন এই যে ডিম দিয়ে দিলাম। বিসমিল্লাহ। এখন ডিম আমি কি করব, ডিম ভালো করে এই যে এটা কি বলে ডিমের ঝোড়া। আর দেখবেন কিছুক্ষণ পর এটা একদম কি বলে মানে মজকের মতো হয়ে যাবে। সেটা সামনে নিয়ে আসো, দেখেন এটা এখন নাড়াচাড়া করতে করতে একদম মজক হয়ে যাবে, তাই আমি এটাকে ডিমের মজক বলি আর কি। ডিমের ঝোড়াটা দেখেন এখন লাগছে মজকের মতো। তো এটার জন্যই বললাম যে এটাকে আমরা আগে ছোটবেলায় মজক বলতাম, ডিমের মজক। তো এখন তো রান্না প্রায় শেষ পর্যায়ে। তো রান্না হওয়ার আগে আমি তো টমেটো আর হলো কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। তো টমেটো দেওয়ার পরে বেশিক্ষণ রাখবো না, তাহলে টমেটো একদম পুরো গলে যাবে। তো কেমন হলো ডিমের ঝুরি রান্নাটা। আর চিংড়ি মাছ ভুনা হয়ে গেছে, ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে। আমি শুধু এখন ভর্তাটা বানাবো, তাহলে রান্না শেষ। আর আজকে ভর্তা আমি দেখাবো না, ঢেঁড়স ভর্তা যে বানাচ্ছি, কারণ এটা আমি অনেকবার দেখাইছি, রেসিপি আছে অনেক। তাই আজকে আর দেখাবো না, আজকে অফ ক্যামেরায় আমি ঢেঁড়স ভর্তা করে ফেলবো। এখন কিছু কাটাকাটি করি নাই ভর্তার জন্য, শুধু সেদ্ধ দেওয়া হয়েছে। সব শেষে আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর 1টা নাড়াচাড়া দিলে আমি এখন এটা বন্ধ করে দিব চুলা, কারণ ডিমের ঝুরি রান্না শেষ। আর দেখেন তো কেমন হয়েছে ডিমের ঝুরি রান্নাটা। আমি তো রান্না বাড়া শেষ করে ছেলেদের ভাত দিয়ে দিলাম। আর দেখেন 2টা খাইতে জড়ামি শুরু করছে, মানে সাইদের তো সারাক্ষণ থাকবই। সাইদ তুমি নাও সুন্দর কইরা। আর সাইদ তো বাসায় থাকলে আমার জ্বালায় খায়, জানেন আপনারা। সাইদ তুমি এটা কি নিচ্ছ বলো তো? মজক। এটা হলো ডিমের মজক। এখন মাহিদ দিচ্ছে। সাইদ অনেক পছন্দ করে।
আর এটা আমি অনেক পছন্দ করতাম ছোটবেলায় আর কি, এখন তো পুরা মগজ মতো লাগে লাগে। হ্যাঁ, তো সামনে দেখাও তো, রান্না শেষ করে আমি আর সামনে দেখাতে পারি নাই। উফ, একটু উপরে করো। হ্যাঁ, দেখেন তো দর্শক কালারটা কি আসছে। আর এই তো ছিল আজকে চিংড়ি মাছ ভুনা, ডিমের মজক বা ডিমের ঝুড়া, ঢেঁড়স ভর্তা। এ কি তোমরা কেউ ভর্তা তো নিলা না? আমি তো ভুলে গেছি কথার তালে তালে। ভর্তা নাও, এটা আছে না আজকে বটল লাগবে না লাগবে না? আচ্ছা, খেয়ে বলো আলা কেমন হয়েছে সেই, একদম শুধু একটু কমেন্টস। আর আর কি ব্যাপার যাচ্ছে সব। আর এটা কিন্তু রান্না করতেও সময় লাগে না বেশি। তো যারা এখনও রান্না করেন নাই ডিমের ঝুড়া, অবশ্যই আপনারা রান্না করতে পারেন শর্টকাট। সাইডে দেখেন ঠান্ডা পানি পাইয়া পানি খাইতেছে এখন। তুমি জাল আছে তোমার না ওই যে ঠান্ডা পানি পাইছে না ফ্রিজের। তো এই আর কি, আমার তো রান্না করে এখন অনেক গাদা কাজ। ওই কাজ শেষ করব, তারপর কাপড় ধুইব কিছু হাতে, তারপর গোসল করব, তারপর আমার ভাত। তা আমার মনে হয় সেই 4টাই বা মনে হচ্ছে 5টাও বাজতে পারে। আচ্ছা, তা তোমরা এখন ভাত খেতে খেতে বিদায় নিয়ে নাও। বলো বলো, চালু বলো। আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন। আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সেটাই। আর ভিডিও পুরোটা দেখার চেষ্টা করবেন, পুরোটা দেখলে আর কি ভালো হয়। স্যার তুমি কিছু বলো। আজকে ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই। হামিদা চৌধুরী ব্লগে থাকবেন। আল্লাহ হাফেজ।